গুড আফটারনুন, চলে এলাম খাবার দাবার নিয়ে। আজকে দেখো আমি আমার বাড়িতে আজকে একদম বাজার ফাজার কিচ্ছু ছিল না, জানো, দুটো আলু ছিল আর একটা ডিম ছিল আর গোবিন্দভোগ চাল। এই দিয়ে আজকে আমার দুপুরবেলার খাবার। দেখি বিকেলে যদি ওয়েদার ভালো থাকে তো বাজার যাব, নাহলে ব্লিঙ্কিট থেকেই কিছু বাজার আনিয়ে নেবো, সবজি আনিয়ে নেবো, দিয়ে ঝোল ভাত, ভাজা, ডাল ভাত, এই তো আমার খাবার। তো এগুলোই খাবো। তো ভাতটা মনে হচ্ছে বেশি হয়ে গেল, বুঝতে পারিনি, জানো তো, জানি না কি হবে। আর এই দেখো দুটো আলু বললাম, এই যে এই একটা ছোট্ট ছোট্ট দুটো আলু ছিল। তো এগুলো আমি তেল দিয়ে আর মাখবো না, কারণ তেল খেলেই, কাঁচা তেল খেলেই অম্বল হচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, খাবো না। এরকমই শুধুই মাখবো একটু নুন দিয়ে। আর এই ঘি দিয়েছি একটু ভাতের মধ্যে, নাহলে কি দিয়ে খাবো বলো, ও এত করা যাবে না, রোগ তো হয়েই গেছে। আর এখন যদি মানি তো আর রোগ তো আর কমবে না, রোগ নিয়েই খেতে হবে, যা খুশি করতে হবে। এত কিছু করলে আর কী করে হবে বলো। তো একটুখানি ঘি নিয়ে নিয়েছি, আর এই আলু সেদ্ধটাকে শুধু নুন দিয়ে মাখলাম, ঘিয়ের সাথে মেখে মেখে খেয়ে নেবো। প্রচণ্ড গরম। ওদিকে দেখো এখনো মেশিনে কাঁচা শেষ হয়নি। এই মেশিনে কাঁচা বসিয়ে আমি বিছানা তুলেছি, দুটো ঘর ঝাঁট দিয়েছি, এই ডাইনিংটা, এত বড় ডাইনিং ঝাঁট দিয়েছি, মুছেছি, ভাত বসিয়েছি, চান করতে গেছি, চান করে সব কাজ সেরে এসে খেতে বসে পড়েছি, আর কোনো কাজ আমার কাঁচা শেষ হয়নি। এর কোনো টাইম নেই, জানো না, আমি মেশিনটায়। কিন্তু এই যে ভগবান, এইটার জন্য যে আমি কী বাঁচা বেঁচেছি, নাহলে এই বসে বসে এই মোটা মোটা চাদর কাচা আমার পক্ষে সম্ভব হতো না গো। কিন্তু এই মেশিনটার একটাই অসুবিধা, সেটা হচ্ছে কোনো টাইম নেই। আমি বসিয়েছি কখন আর 1:30 বাজে, বুঝতে পারছো কী অবস্থা। এ চলছে তো চলছেই, কত রাউন্ড যে চলে এটা আমি জানি না গো, বিশ্বাস করো। তা চলুক, হতে থাক, আমিও খেতে থাকবেন। আর এই হচ্ছে আমার গাছের লঙ্কা, লঙ্কাও নেই বাড়িতে, এই দেখো, এটা পেকে গেছিলো আবার একটু, তুলে নিয়ে এসেছি গাছ থেকে, নিয়ে এসে এখন এটাকে মাখি, মেখে খাই। কি আর করবো বলো। কি গন্ধ বেরোচ্ছে গো লাল লঙ্কাটা। ও হো, একটু ঝাল হোক, মুখে তো কোনো কিছু রুচি নাই, একটু ঝাল দিয়েই খাই। ঝাল নাই, গন্ধ আছে। এখন শুকনো হচ্ছে, এটাই লাস্ট। করে যে মেলবো, বৃষ্টি হচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টি, সকাল থেকে পুরো রোদ্দুর, এই জন্যই ভেজালাম, বিশ্বাস করো, কাচলাম, নাহলে কাচতাম না। কি কপাল আমার, হায় হায় রে ভগবান। ব্লিঙ্কিট থেকেই বাজারটা করবো, কারণ এই বাজার যাওয়া যাবে না, আর আমার পক্ষে সম্ভবও না। বাজার গিয়ে একটু মাছের জন্যই যেতাম, কিন্তু কী করবো বলো, মাছও তো দাদা ভালো করে চিনি না, যে পচা না ধচ্চা যা দিয়ে দেয় তাই বিশ্বাস করে নিয়ে আসি। কী করবো বলো। বাজার নেই বলেই আরও এই চালের ভাতটা করলাম, কারণ এই দুটো আলু আর একটা ডিম বলো। প্রথমে ভাবলাম ডিমের ঝোল করি, তারপর ভাবলাম দূর না, থাকতে যা সেদ্ধ ভাত আজকে খেয়ে নিই, কালকে করবো যা করার। কারণ আজকে এই ঘরদর পরিষ্কার করাগুলো ছিল তো, কালকে তো আর এগুলো আমাকে করতে হবে না, কালকে শুধু ঘর মুছবো আর ঠাকুরকে জল দেবো, খাবো, চান করবো, ব্যাস। কাচাকুচি, বালিশ বিছানা পরিষ্কার, ঘর ঝাঁট দিয়ে একদম সে তলা টলা, খাটের তলা টলা সব, কারণ নানি করেছে, চিপস খেয়েছে, কিছু কিছু জিনিস খেয়েছে, কাগজ ছিঁড়েছে, সব চারিদিকে ছড়ানো।
সব ঝাঁট দিয়ে বার করে তারপরে মুছেছি। আওয়াজ দেখেছো? খেতেও ঝামেলা নেই, করতেও ঝামেলা নেই। মেয়ের বাড়িতে গিয়ে অনেক কিছু খাওয়া হয়েছে তো, ওই জন্য আর এটা ভালো লাগছে এখন খেতে। হয়ে গেল। এটাকে পিপ 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 করে বাজবে। তার মানে হয়ে গেছে, হয়ে গেল। এবার আমি খেয়ে দিয়ে উঠে মেলবো, কি যে হবে কে জানে। যতই নুন মাখি না কেন, নুন হয় না। এ বাবা, জল নেই নি। খুব একটা ঠান্ডা হয়নি, কিছুক্ষণ আগে রেখেছি, কিছুক্ষণ না, সকালেই রেখেছি। ঠান্ডা হয়েছে খুব না। লঙ্কায় ঝাল নাই গো, ভাবলাম ঝাল হবে। চিবিয়ে খেলে একটু ঝাল লাগছে, কিন্তু মাখলে ঝাল লাগছে না। এইটুকু ভাত বেশি, আর সেটা পারছি না।
আর খাবো না, ও বমি হয়ে যাবে। আর খাবো না, 2-3 ডাল মতন, বেশি খাচ্ছি না। দরদর করে ঘাম পড়ছে, ওইদিকে ফ্যানটা চালিয়েছি, কিচ্ছু হচ্ছে না। ছাড়া খাওয়া কমপ্লিট। এই দুয়াল আমার হাতের দুয়াল ভাত খেতে পাচ্ছি না, খেলে বমি টমি হবে, পেট ব্যথা বেড়ে যাবে, দরকার নেই। এমনি খাওয়ার পর পেট ব্যথা হয়, দরকার নেই জোর করার। খেলে খেয়ে নিতে পারি, কিন্তু না, পেট ব্যথা হলে সেটা সহ্য করতে পারবো না। এখন খেয়ে উঠে আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে। প্রচুর ঘাম হচ্ছে, সকাল থেকে এত ঘাম হচ্ছে না, কাজ করব কি, ক্লান্ত হয়ে যাচ্ছি, এত ঘাম হচ্ছে। আমার তো ঘাম হয় না এত, দরদর করে ঘাম হচ্ছে। তো চল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার গিয়ে হচ্ছে ভিডিও করতে বসতে হবে, এডিট করতে হবে, ব্লগ ভিডিও এডিট করতে হবে। অনেক দিন ধরে তোমাদের কাছে কোনো ব্লগ ভিডিও দিই না। জামাইয়ের জন্মদিনের যে খেতে গেছিলাম আমরা বাইরে, সেই ভিডিওটা আজকে তোমাদের কাছে আসবে। তো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা দেখবে, ঠিক আছে? মনে থাকবে, কমেন্ট বক্সে জানাবে। চলো, টাটা।